আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন ভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে, আমাদেরকে মাস্তানের ভয় দেখিয়ে, আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে। তোমরা ভুল করেছ। এখন রাস্তার মধ্যে সেই জুলাই যোদ্ধারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলেই যেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না। আমাদের দেশে টাকা বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না। আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক, আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে, এই পরিবেশ আমরা চাই না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। 53 বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি, আমাদের সম্মানিত দাদি ভাই বলেছেন, আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি, সুজনের জরিপ 71% মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয়। আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে। তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয়, চাঁদাবাজ তৈরি হয় এবং সেন্টার দখল হয়, এগুলো আল্লাহর রহমতে পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয়। এই জন্যই পিআর পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের চিন্তা করবেন। এটা আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারের নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে। আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয়, আজকে দেশ প্রেমিকরা, ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।